হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মজাদার এই উইন্টার তেলাপিয়া মাছ রেসিপি। তো শীত থাকতে থাকতে এটা বানিয়ে নিতে পারেন। প্রথমে নিয়েছি তেলাপিয়া মাছ, লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর এটাকে তেলাপিয়া মাছটাকে ভেজে নিয়েছি। আমি খুব বেশি ভাজিনি, হালকা করে ভাজেছি। আপনি চাইলে একদম কড়া করে ভেজে নিতে পারেন। এটা তাওয়াতে দিয়ে দিলাম। তাওয়াতে দিয়ে তারপরে টমেটো, লাল মরিচ, এই যে ধনিয়া পাতার যে ডাঁটিটা আছে এগুলো, আদা রসুন বেটে নেবেন। বেটে নেওয়ার ততক্ষণে মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি এটা বেটে ব্লেন্ডার করে নিয়েছি। সাথে একটু জিরাও বেটে নিয়েছি। তারপরে এই যে দেখেন মাছগুলা ততক্ষণে হয়ে গিয়েছে। ততক্ষণে আমি বেটে নিয়েছি। তারপরে এই যে দেখেন আমার বাটা হয়ে গেছে। মাছটাও খুব ভালো লাগছে। তারপরে এখানে নিয়েছি জিরা, মেথি, তারপরে একটা তেজপাতা, তারপরে একটু তেল দিয়েছি আর একটু, তারপরে দিয়েছি তারপরে দিয়েছি এখানে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তারপরে দিয়েছি সব ওই বেটে রাখা মশলা। তারপরে দিয়েছি এখানে বেশি মশলা, লাল মরিচ, হলুদ গুঁড়া, লবণ, আর হলো এখানে লাল মরিচ, হলুদ গুঁড়া, লবণ আর ধনে গুঁড়া, তাই 4টা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি এই যে ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আমি একটু উল্টে পাল্টে দেবো। 15 মিনিট দমে রেখে দেবো। এক পিঠ দমে রেখে দিয়ে 15 মিনিট, আরেক পিঠ আমি 10 মিনিট মতন হালকা দমে রেখে দেবো। দিয়ে তারপরে একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করবেন। একদম মজাদার উইন্টার তেলাপিয়া মাছ রেসিপি। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন, এবং আমার রেসিপিগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পারছেন। আল্লাহ হাফিজ।